শ্রীরামপুরে কর্মী সম্মেলনে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ সরাসরি সমকাল নিউজের পর্দায়। সবার আগে সবার পাশে গেছে তো মুখ চলে গেছে যাক না, কিছু আসে যায় না। শুধু নজর রাখুন, যারা দলের মধ্যে থেকে দিনের বেলা তৃণমূল আর রাতে বিজেপির সাথে হাত মেলাবে তাদের ছাড়বেন না, গোপনে যারা আতাত করবে তাদের ছাড়বেন না। একটাই ফ্লেক্স থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমরা দিদির সৈনিক। অনেকে অনেক কৃতিত্ব দাবি করেছে, তাতে কোনো আপত্তি নেই। ভবিষ্যৎ নিশ্চয়ই সব উত্তর দেবে। মানুষ ভোলে না, কিছু মনে রাখে, কে কার জন্য এগিয়েছে, কে কোথায় বেনিফিট পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করছে মানুষ, কিন্তু তার উত্তর দিয়ে দেবে। আমি রামকৃষ্ণ না, স্বামী বিবেকানন্দ না, না ক্ষুদিরাম নিজেকে জাহির করলাম, তাতে কিছু হয় না। মানুষ যেদিন বলবে সেদিন হবে, না হলে হবে। বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমার হয়তো 500 কোটি 1000 কোটি টাকা আছে, কন্ট্রাক্ট দিয়ে হোর্ডিং লাগিয়ে দিতে পারি, তাতেও কিছু হবে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ সরাসরি সমকাল নিউজের পর্দায়। সবার আগে সবার পাশে। সম্পূর্ণ দেখতে থাকুন খবরটি। কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে কি বলছেন। সব ক্রিমিনালদের এক এক করে বাঁচানোর চেষ্টা করছে আর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কোথায় কোন ক্রিমিনাল আছে তাদের সঙ্গে সংযোগ করবো, তাদের সঙ্গে সংযোগ করবো। লেনদেনটা বোধহয় ওখানেই হচ্ছে। ইলেকশন আসছে তো, তোর জন্য বলবো। তো উনি আবার বলেছেন যে আমাকে এখানে এইভাবে বলা হয়েছে, প্রেস কনফারেন্স করা হয়েছে, কারণ হচ্ছে আমি অবাধে নির্বাচন করতে চাই, সেই জন্য। আমি রাজ্যপালকে একটু মনে করিয়ে দিই, রাজ্যপাল মহাশয়, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব আপনার নয়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেও একটা সাংবিধানিক বডি। আপনার চেয়ে কম পাওয়ারফুল নয়, আপনার চেয়ে সাবঅর্ডিনেট নয়, আপনার চেয়ে সাবঅর্ডিনেট নয়। মনে রাখবেন। তো আপনি কেন নাক গলাচ্ছেন? আপনি এক্সট্রা কনস্টিটিউশনাল জায়গায় তার ক্ষমতাকে ব্যবহার করার আপনি চেষ্টা করছেন। আসলে আপনি কিচ্ছু করছেন না। আপনি এখন থেকে বিজেপির এজেন্ট হয়ে সমস্ত ক্রিমিনালদের সঙ্গে যোগাযোগ করে, সমস্ত যারা যারা ক্রাইম করে, ফাইন্যান্সিয়াল ক্রাইম করে, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকার ফান্ড তৈরি করে আগামী দিনে বিজেপির হয়ে, বিজেপির গুন্ডাদের নিয়ে, এই সমস্ত ক্রিমিনালদের নিয়ে আগামী দিনে রিগিং করার জন্য আপনি তৈরি হচ্ছেন। আপনি সেই পথে এগোচ্ছেন। এখানে পাঠিয়ে দিয়েছেন অসাংবিধানিক কাজ করার জন্য। উনি একটি মাস্টার লোক। আর এখন দেখা যাচ্ছে যে জগদীপ ধনকরের সঙ্গে, জগদীপ ধনকর যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম করেছে তাদের বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছে। ডিমনিটাইজেশনের পরে ম্যাকমোহনের একটা অফিস থেকে 1,40,00,000 টাকা পাওয়া যায়। পরবর্তীকালে ইনভেস্টিগেশন হয়, ইডি কাগজ নিয়ে যায়। ইডি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নয়, ইডি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই ইডি গোবিন্দ আগরওয়াল এবং নীরজ সিং, এই দুজনের নামে এগেইনস্টে 3,40,00,000 টাকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। সেই ইডির কাছ থেকে কাগজ নিয়ে ক্যালকাটা পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে, গোবিন্দ আগরওয়ালকে, রাজ্যপাল তখন দার্জিলিং এ হাওয়া খাচ্ছিলেন। ওনার কাছে মাথা খেপে গোবিন্দ আগরওয়ালকে বাঁচাতে হবে, নীরজ সিংকে বাঁচাতে হবে। কে নীরজ সিং এখন বলবো না, পরবর্তীকালে বলেছি। সেকেন্ড চ্যাপ্টারে যখন যাব
নীরজ সিংকে বলে দেব, কেন্দ্রের কোন প্রভাবশালী শাসক দলের নেতার সঙ্গে যুক্ত আছেন সেসব বলে দেবো পরে। একটু করে বলতে হবে তো, যে ইন্টারন্যাশনাল সমস্ত এয়ারক্রাফট বন্ধ করো, উনি কান দিয়ে শুনছেনই না। কারণ যে ট্রাম্প আছে, ট্রাম্পকে ধরে গুজরাটে গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি। ভারতবর্ষের ইকোনমি দেখুন, আজকে 2014 সালে যখন উনি প্রধানমন্ত্রী হন তখন জিডিপি ছিল 10.5%, আর গতকাল পর্যন্ত সেই জিডিপি রেট নেমে দাঁড়িয়েছে -7.5। কোনখানে জিডিপি কে নামিয়ে দিয়েছে? উনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে। যদি উনি জড়িয়ে না ধরতেন হয়তো ডোনাল্ড ট্রাম্প জিতে যেত। উনি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতেন তাহলে হয়তো -7.5 জিডিপি না হতো। উনি হচ্ছেন শনি, যাকে ধরবেন সেই শেষ, যাকে জড়িয়ে ধরবে সেই শেষ, সব শেষ করে দিচ্ছে। শুধু মিথ্যে প্রতিশ্রুতির পর মিথ্যে প্রতিশ্রুতি, একটাও কিচ্ছু নেই। কয়েকদিন আগে এই বোধহয় এই গত সোমবার তো, হ্যাঁ সোমবার না মঙ্গলবার দিন, গত মঙ্গলবার দিন কাগজে সব বললো ভ্যাকসিন নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিটিং করবেন, ভ্যাকসিন কি করে ডিস্ট্রিবিউট করা হবে, কি করে হবে, সমস্ত চিফ মিনিস্টারদের নিয়ে মিটিং করবেন, তাই তো? হ্যাঁ কি না? একজন দুজন জানে, সব জানে না, হ্যাঁ কি না? তো আমরা সবাই কি আশা করেছিলাম ভ্যাকসিন বোধহয় চলে এসছে, ভ্যাকসিনটা এবার শুধু ডিস্ট্রিবিউট করা হবে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, হ্যাঁ কি না? আওয়াজ ভ্যাকসিনের অপেক্ষা করছিলাম তো, এই ভ্যাকসিন বোধহয় চলেই এসছে, এবার ডিস্ট্রিবিউট করা হবে। সকাল থেকে বৈঠক বসে গেল ভার্চুয়াল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন টার্ন এলো তখন উনি পরিষ্কার বললেন, আমরা তৈরি হয়ে রয়েছি ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করার জন্য, আপনি শুধু বলুন কবে দেবেন আর কি দামটা হবে, আপনি শুধু আমাদের বলে দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তারপর আস্তে আস্তে সমস্ত মুখ্যমন্ত্রীরা যার যার বক্তব্য রাখলো। বক্তব্য রাখার পরে শেষকালে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখলেন। বক্তব্য রাখার সময় তিনি নিতাই গৌড়ের মতো হাতটা তুলে বললেন, ভ্যাকসিন কবে আসবে আমি জানি না, ভ্যাকসিনের দাম কি হবে আমি জানি না, আমি বলতে পারবো না। থাকুন, প্রতিটি জায়গায় প্রতিটি, সেটা সকাল থেকে কাজে ব্যস্ত হলে বিকেল থেকে সন্ধ্যে থেকে শনিবার রবিবার মানুষকে ঘরে ঘরে যে বোঝানো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে। আর মিটিং এর মধ্যে আমরা বলে দেবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত অযোগ্যতা আছে, সেগুলো আমরা মিটিং এর মধ্যে বক্তব্য রাখতে পারি। আপনাদের এই কাজটা আপনারা মানুষকে বোঝান, তাহলেই হয়ে যাবে। আপনারা যদি এই কাজটা যদি বোঝাতে পারেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 10 বছরের পরিশ্রম দেখলেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলেই 200-ও বেশি সিট নিয়ে এসে
আবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করবে। তাহলে ফান্ডামেন্টাল কাজ কিন্তু আপনাদের। কোন কোন কর্মী আছে, আমি জানি যে তারা হয় কোন একদিন মিটিংয়ে এলো, কোন একদিন মিছিলে এলো, বা নির্বাচনের দিনে এলো, কিন্তু প্রতিটি জায়গায় তো কিছু অ্যাক্টিভ কর্মী আছে যারা সারা বছর সারা মাস তারা এই কাজটা, এই কাজ, পার্টির কাজগুলো করে। তাদের কাছে আমার এই আবেদনটুকু। উনি অনেক মনীষীর নাম করেছেন, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মাতঙ্গিনী হাজরা, একটা লিস্ট করে নিয়ে এসছো, সে লিস্ট থেকে রেখে পড়ে যাবে। বাংলার মাটিতে এমন ভাবে বলছিলেন যেন সবাইকে সঙ্গে ওনার হয় কাউকে কাউকে চিনতেন বা সবাইকার বই টইগুলো পড়তেন, এমন ভাবে বক্তব্য। আমি শুধু বলি, মোদিজি, আপনি বাংলার যে সমস্ত মনীষীদের নাম করেছেন, যাক একবার অন্তত ভুলেও হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, আপনি একবার পশ্চিমবাংলায় বাংলার যে মনীষীদের নাম করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে, রামকৃষ্ণদেব, যতজনের নাম করেছেন, সেই মনীষীদের জীবনীগুলি যদি আপনি একবার পড়তেন, তাদের কথাগুলো যদি আপনি একবার কোন বইয়ে লেখায় যদি পড়তেন, তাহলে 2002 সাল থেকে গুজরাটের দাঙ্গায় আপনার নাম আর অমিত শাহর নাম জড়িয়ে ধরত না। বাংলার মনীষীরা কখনো বলেনি ধর্মে ধর্মে ভাগ করার কথা, বলেনি। বাংলার মনীষী সব ধর্ম সমন্বয়ের কথা বলেছে। বাংলার মনীষী স্বয়ং রামকৃষ্ণ দেব বলে গেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে এক। আপনি যদি সেই কথা যদি পড়ে থাকতেন, তাহলে এই গুজরাটের মাটিতে এত রক্ত ঝরত না, এত মুসলমানের প্রাণ আপনি নিতে পারতেন না। দিয়ে চলেছে এবং সেটা নিঃসন্দেহে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য আমরা এই জায়গায় আজকে এসেছি। কোভিড নিয়ে যদি আগে থেকে পদক্ষেপ নিতে পারতেন, নরেন্দ্র মোদী যদি ট্রাম্পকে গলায় জড়িয়ে ধরার জন্য যদি প্রবণতা যদি না থাকতো, ভালোবাসাটা, তাহলে কোভিড নিয়ে প্রোটেকশনটা অনেকদিন নিয়ে দিতে পারত। মধ্যপ্রদেশের সরকারটাকে ফেলে দিয়ে বিজেপি সরকার যদি করার ইচ্ছে যদি না থাকতো, তাহলে কোভিড নিয়ে যদি আরো 1 মাস আগে থেকে পদক্ষেপ নিত, তাহলে ভারতবর্ষে এই জায়গায় পরিস্থিতি পরিণত হতো না। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি নির্বুদ্ধিতার পরিচয় উনি দিয়েছে। দাঙ্গা তৈরি করেছিল, সৌগতর ভালো লাগবে না, সিএন চ্যানেল, বিজেপি চ্যানেল, গডিয়ার চ্যানেল ভালো লাগছে না। আর 2002 সালে গুজরাটে যে দাঙ্গায় যার নায়ক হিসেবে নাম এসেছিল যে দুজনে, আর সেই দাঙ্গা করতে করতে 2020-তে সেই দাঙ্গাবাজরা আজকে ভারতবর্ষের মহানায়ক হিসেবে পরিণত হয়ে গেছে, দাঙ্গার মহানায়ক। আজ তাদের কথা শুনতে হবে। তারা বলবে তারা পশ্চিম বাংলা চালাবে, গুজরাট বাংলা চালাবে না বাংলা চালাবে? বলুন, গুজরাট বাংলা চালাবে না বাংলা চালাবে? বলুন, বাঙালি বাংলা চালাবে না গুজরাট থেকে আসা, উত্তরপ্রদেশ থেকে আসা লোকেরা বাংলা চালাবে? বলুন। উপস্থিত উত্তর নেই কেন? জোরে বলো। এই
এই বাংলা চালাবে বাঙালি। ওরা বাঙালি বিদ্বেষী লোক, ওরা বাংলাকে দেখতে পারে না, বাংলাকে ওরা দেখতে পারে না, বাঙালি বিদ্বেষী লোক। তাই 18টা এমপিতেও দুখানা হাফ প্যান্ট পরা মন্ত্রী করে বাংলায় ছেড়ে দিয়েছে। কোন উন্নয়ন করেছে? মানুষকে কত প্রতারিত করবেন? ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের মিটিং থেকে বলছে আমি জানি না কবে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন হবে। মানে এত বড় যোগ বোধহয় নির্মম যোগ যাকে বলে, নির্মমতার সঙ্গে ব্যবহার, নির্মম যোগ যাকে বলে, সেই যোগ ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে গেলেন। আপনি তার কাছ থেকে কি পাবেন? কিচ্ছু পাবেন কি জানেন? ইনি অনর্গল এত কথা বলেন, এত কথা বলেন, এত কথা বলেন, কোনো কথাই রাখতে পারেন না। জায়গায় দাঁড়িয়ে আমাদের অনেকগুলো কাজ আছে। দল বার্তা দিচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে এখন আলোচনার পথ খোলা আছে, কিন্তু আপনি সমস্ত মঞ্চে গিয়ে তার অ্যান্টি কথা বলছেন, এতে কি বার্তা দিচ্ছেন? দলের যারা আছে তাদের থেকে জেনে নাও, ডেরেক ওব্রায়ানের কাছ থেকে জেনে নাও। আরেকটা বিষয় হচ্ছে যে রাজ্যপাল সম্পর্কে কোনো এফআইআর করা যায় না বলে বিশেষজ্ঞদের মতামত, কিন্তু আপনি বলছেন তার বিরুদ্ধে ফাইল করবেন। কিভাবে দেখছেন বিষয়টা? বিশেষজ্ঞরা তো তাদের মতামত করাছে, দিয়েছে কি দেয়নি, কিন্তু সেই বিশেষজ্ঞরা কি অস্বীকার করতে পেরেছে আমি রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছি সেই অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে কি এই লোকটা রাজ্যপাল থাকা উচিত কিনা সেই বিশেষজ্ঞদের কাছে দিকে জিজ্ঞেস করুন। ঠিক আছে। বিজেপি বলছে, সৌমিত্র খা বলছে যে কোনো দিন রাজ্যপাল ডাকতে পারে মমতাকে 150টা তার এমএলএ আছে কিনা জানার জন্য। কে? এটা আপনার কাছে শুনছি, অন্য কোথাও শুনছি না। আপনার সমীক্ষা আমার কোনো তো ইয়ে নেই। না আর কিছু নেই, আমার যেটুকু জানার জেনেছি দাদা, দরকার তো শুভেন্দুটাকেই বলছে।